আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা এমন একটা ক্লাসিক বাংলা পাঠ নিয়ে আলোচনা করব যেটা শুধু বইয়ের পাতায় আটকে নেই। যারা এটা পড়েছেন তারা জানেন এটা আসলে গ্রামবাংলার একটা জ্যান্ত ছবি। এই ছোটখাটো আয়োজনে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একদম সাদামাটা কয়েকটা লাইনের ভেতর একটা আস্ত গ্রামীণ উৎসবের কোলাহল লুকিয়ে আছে। ভাববার বিষয় হল বাচ্চাদের এই সহজ সরল গল্পটা কিভাবে এত নিখুঁতভাবে উৎসবের ওই আনন্দমুখর পরিবেশটাকে ফুটিয়ে তুলল। এটা বুঝতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে যেতে হবে। একটা শান্ত বনের পরিবেশ থেকে শুরু করে কিভাবে গল্পটা হুড়মুড় করে একটা ব্যস্ত কোলাহলপূর্ণ উৎসবের দিকে এগিয়ে যায়, আজ আমরা ঠিক সেই রাস্তাটাই অনুসরণ করব। গল্পের এই চমৎকার ছবিটার দিকে একবার তাকানো যাক। এই ইলাস্ট্রেশনটা আমাদের একেবারে গল্পের শুরুর মাইক্রো লেভেলে নিয়ে যায়। দেখুন, লাল শাল গায়ে জড়ানো রাম নামের ওই ছেলেটা কেমন শান্ত হয়ে বনের ভেতর ফুল পাড়ছে। আচ্ছা, একবার ভাবলে কেমন হয়, এই পুরো দৃশ্যটা নিয়ে যদি ঠিক বইয়ের গল্পের মতো করেই একটা সুন্দর পুতুলের ভিডিও বা ডল ভিডিও তৈরি করা যায়, বিষয়টা কিন্তু দারুণ হবে। যাই হোক, এই স্নিগ্ধ সকালের দৃশ্যটাই আমাদের পরবর্তী বড় উৎসবের জন্য মানসিকভাবে তৈরি করে দেয়। রামের হাতে ওই পাত্রটার দিকে একবার খেয়াল করা যাক। দৃশ্যটাকে পুরোপুরি ফিল করতে হলে এই জিনিসটা বুঝতে হবে। একে বলা হয় সাজি। বাঁশ বা বেতের তৈরি এই সাজি তো আর যে সে কাজে ব্যবহার হয় না। সাধারণত পূজার ফুল বা পবিত্র জিনিসপত্র রাখতেই এটা কাজে লাগে। রামের হাতে এই সাজি দেখেই আমাদের মনে প্রথম একটা ধাক্কা লাগে, নিশ্চয় বিশেষ কোনো ব্যাপার আছে, না হলে এত সকালে সে কেন ফুল তুলবে। আর এখানেই মূল পাঠের আসল মজা। লেখকের ডিটেলিংটা জাস্ট অভাবনীয়। কি দারুণ একটা কালার কন্ট্রাস্ট বা রঙের বৈপরীত্য তৈরি করা হয়েছে ভাবা যায়। একদিকে রাম তুলছে ধবধবে সাদা বেলফুল, আর অন্যদিকে টকটকে লাল জবা ফুল, সাথে আবার জলেও ফুটে আছে নাল ফুল। এই যে রঙের একটা খেলা, এটা চোখের সামনে একদম স্পষ্ট একটা ছবি ভাসিয়ে তোলে। ব্যাস, শান্ত বনের দৃশ্য শেষ, এবার গল্পের বাঘ ঘোরার পালা। ফুল তোলা শেষ করে রাম বাড়ির পথ ধরল। টেক্সটে বলা হয়েছে, ফুল তুলে রাম বাড়ি চলে। মনে হচ্ছে যেন সিনেমার ক্যামেরার অ্যাঙ্গেলটা বনের নীরবতা থেকে ধীরে ধীরে গ্রামের দিকে ঘুরে যাচ্ছে। ঠিক এখান থেকেই গল্পের গতি আর দৃশ্যপট পুরোপুরি পাল্টে যেতে শুরু করে। এবার আসল রহস্যের জট খুলল। রাম কেন এত সকাল সকাল ফুল সংগ্রহ করছিল? কারণ আজ তার বাড়িতে পূজা, আর সেই পূজা হবে রাতে। জাস্ট এই একটা ইনফরমেশন পুরো গল্পের ক্যানভাসটাকে এক ধাক্কায় বড় করে দেয়। আমরা পরিষ্কার বুঝতে পারি সামনে যে এলাহি কাণ্ডের কথা বলা হবে তার মূল কেন্দ্রবিন্দুই হল রাতের এই পূজার আয়োজন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল লেখক কিভাবে আমাদের সেন্স বা অনুভূতিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। একটু আগে আমরা শুধু সাদা আর লাল রঙের খেলা দেখছিলাম, আর এখন কান পাতলেই শুনতে পাচ্ছি উৎসবের শব্দ, ঢাক বাজে, ঢোল বাজে। শুধু কি তাই, এর সাথে যোগ হয়েছে গন্ধ, ঘরে ঘরে ধূপ ধুনা। শব্দ আর গন্ধের এই যুগলবন্দি আক্ষরিক অর্থেই উৎসবের একেবারে মাঝখানে দাঁড় করিয়ে দেয়। এরপর ক্যামেরা যেন আরও জুম আউট করে পুরো গ্রামের ছবিটা আমাদের সামনে মেলে ধরে। এই যে দারুণ একটা কোলাহল, একে আমরা মূলত ৩টে ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথমত, মানুষজন, যেমন ভোলা মালি মালা নিয়ে ছুটছে, ছোট খোকা দোলায় দুলছে। দ্বিতীয়ত, যানবাহন, মাল টেনে আনছে গরুর গাড়ি। আর তৃতীয়ত, দ্রব্যাদি, মুটে আর ভারীরা বয়ে আনছে ঘরা ঘরা জল আর পূজার জন্য দরকারি সরা, খুঁড়ি ও কলাপাতা। সব মিলিয়ে গ্রামের সে এক তুমুল ব্যস্ততা। উৎসব মানেই তো খাওয়া দাওয়া, আর সেই ভোজের জন্য কি বিশাল পরিমাণ রসদ যে আসছে তা একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে আসছে থালা ভরা কই আর বাটা মাছ, অন্যদিকে মিষ্টি মুখের জন্য তৈরি হচ্ছে সরা ভরা চিনি আর ছানা। আবার গরুর গাড়িতে করে সারি সারি আসছে টাটকা শাক, লাউ, আলু আর কলা। এই যে খাবারের এত প্রাচুর্য, এটা কিন্তু শুধু একটা পরিবারের জন্য নয়, বরং পুরো গ্রামের মানুষের এক হয়ে উদযাপনের কথাই মনে করিয়ে দেয়। রাত যত বাড়ছে, উত্তেজনাও তত বাড়ছে। উৎসবের রাতটাকে আলো দিয়ে ভরিয়ে তুলতে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। গল্পে বলা হয়েছে, রাতে হবে আলো, লাল বাতি, নীল বাতি, মানে সেই রঙের বৈপরীত্যটা কিন্তু আবার ফিরে এলো। সকালে ছিল লাল জবা আর সাদা বেলফুল, আর রাতের আধারকে রাঙিয়ে তুলতে এখন জ্বলবে লাল আর নীল রঙের বাতি। একদম জাদুকরী একটা পরিবেশ। গল্পের এই জায়গাটাতেই উৎসবটা সত্যিকারের একটা রূপ পায়। বর্ণনাটা এখন পুরোপুরি একটা কমিউনিটি গ্যাদারিং বা সামষ্টিক উদযাপনে পরিণত হয়। কত লোক খাবে, কত লোক গান গাবে, এই কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আনন্দ আসলে একা করার জিনিস নয়। ওই লাল নীল বাতির নিচে সবাই মিলে একসাথে বসে খাওয়া আর গান গাওয়ার যে আনন্দ, সেটাই তো যে কোনো উৎসবের আসল প্রাণ।
এটা ভাবলে সত্যিই অবাক লাগে কিভাবে ছোটদের একটা সাদামাটা রিডিং লেসন শেষ পর্যন্ত সবার মনের কথাটাই বলে দেয় 7 দিন ছুটি 3 ভাই মিলে খেলা হবে লম্বা ছুটির জন্য একটা আনন্দময় অপেক্ষা আর ভাই বোনদের একসাথে মিলে খেলার সেই সাধারণ অথচ ভীষণ স্পেশাল একটা রোমাঞ্চ এটাই তো সবার ছোটবেলার অনুভূতি এই শেষ লাইনটা উৎসবের আনন্দকে একেবারে পারিবারিক উষ্ণতার সাথে মিশিয়ে দেয় প্রসঙ্গত শুরুতে যে ডল ভিডিও বা পুতুলের ভিডিও বানানোর কথা বলছিলাম এই পুরো বইয়ের গল্পটাকে ওইভাবে ফুটিয়ে তুললে কিন্তু সত্যি দারুণ একটা কাজ হতে পারে যাই হোক একটা সাধারণ বর্ণনা কিভাবে যূথবদ্ধ জীবনের সবচেয়ে আদিম আনন্দের দলিল হয়ে ওঠে এই বিষয়টা মনে হয় আমাদের সবাইকে নতুন করে ভাবাবে